ফুটবলে গোল করার লোভ নতুন কিছু নয়। একজন ফরোয়ার্ডের প্রধান কাজই হলো গোল করা, কিন্তু কখনো কখনো সেই ইচ্ছা এতটাই প্রবল হয়ে যায় যে খেলোয়াড়রা দলের স্বার্থ বলে নিজের নামটাই বড় করে দেখতে চান। আজ আমরা দেখব ফুটবল ইতিহাসের এমন কিছু মুহূর্ত যেখানে তারকা খেলোয়াড়দের স্বার্থপর সিদ্ধান্ত মাঠে সৃষ্টি করেছে বিতর্ক, হতাশা এবং অবিশ্বাস্য সব দৃশ্য। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। শুরুতেই আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের হয়ে একটি ঐতিহাসিক গোল করতে যাচ্ছিলেন তিনি। বলটি প্রায় নিশ্চিতভাবেই জালে ঢুকে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে নানি হেড করে বল স্পর্শ করার চেষ্টা করেন। সমস্যা হলো নানি অফসাইডে ছিলেন, ফলে শুধু রোনালদোর নিশ্চিত গোলটাই নষ্ট হলো না, পুরো দলের গোলটিও বাতিল হয়ে গেল। ঘটনার পর রোনালদোর মুখের হতাশা ও ক্ষোভ ফুটবলে নতুন ইতিহাসের প্রতিক্রিয়ার জন্ম দিয়েছিল। পরে গ্যারেথ বেল এক সাক্ষাৎকারে বলেন, রোনালদো এমন একজন খেলোয়াড় ছিলেন যিনি দল 5-0 বা 6-0 ব্যবধানে জিতলেও যদি নিজে গোল করতে না পারতেন তাহলে ড্রেসিং রুমে গিয়ে বিরক্ত হয়ে বোর্ড ছুঁড়ে ফেলতেন। এমনও বহু ম্যাচ রয়েছে যেখানে সতীর্থ গোল করায় রোনালদো খুশি না হয়ে হতাশ হয়েছেন। এবার চলুন পিএসজিতে। লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে গড়া স্বপ্নের দলটি মাঠে যতটা শক্তিশালী ছিল, ভেতরে ততটাই জটিল ছিল সম্পর্ক। এক চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মেসি ভাড়ার থেকে একটি পাস না দেওয়ায় রীতিমতো বিরক্ত হন। জানা যায় ম্যাচের আগেই তারা একটি নির্দিষ্ট আক্রমণ পরিকল্পনা করেছিলেন, কিন্তু মাঠে সেটি বাস্তবায়ন হয়নি। অন্যদিকে টিভি ক্যামেরায় ধরা পড়ে এমবাপ্পের নেইমারের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে নেইমার তাকে বল দিচ্ছেন না, যদিও একই ম্যাচে দেখা যায় নেইমার অন্য সতীর্থদের ঠিকই পাস দিচ্ছেন। তবে এমবাপ্পেও সবসময় নির্দোষ ছিলেন না। এমন অনেক মুহূর্ত ছিল যখন তিনি নেইমারকে সহজ পাস না দিয়ে নিজেই গোল করার চেষ্টা করেছেন। এরপর আসে অ্যান্টনির একটি কুখ্যাত মুহূর্ত। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে আক্রমণে তার সামনে 3 জন সতীর্থ ফাঁকা ছিলেন। একটি সাধারণ পাস দিলেই নিশ্চিত গোল হতো, কিন্তু তিনি নিজেই অসম্ভব একটি শট নেওয়ার চেষ্টা করেন এবং পুরোপুরি সুযোগ নষ্ট করে ফেলেন। সতীর্থদের হতাশমুখী বলে দিচ্ছিল সিদ্ধান্তটি কতটি ভুল ছিল। আরেক ম্যাচে তিনি রোনালদোকেও সহজ পাস না দিয়ে নিজেই নিজের মতো করে ড্রিবল করতে থাকেন। রোনালদোর প্রতিক্রিয়াও তখন ছিল দেখার মতো। ম্যানচেস্টার ইউনাইটেডের রোনালদোর সময়টাই মোটেও সহজ ছিল না। একবার ব্রুনো ফার্নান্দেস এমন একটি বল শুট নেন যেখানে রোনালদোর গোল করার সুযোগ ছিল। এতে রোনালদো স্পষ্ট বিরক্ত হন। অন্য এক ম্যাচে ব্রুনো আবার নিজের সুযোগ নষ্ট করায় ক্যাসেমিরো তাকে মাঠেই কঠোরভাবে সতর্ক করেছিলেন। তবে পরে ব্রুনো নিজেও এমন ঘটনার শিকার হন যখন এক সতীর্থ নিশ্চিত পাস না দিয়ে নিজেই গোল করার চেষ্টা করেন। পর্তুগালের হয়ে রোনালদো একাধিকবার সতীর্থদের উপর ক্ষুব্ধ হয়েছেন, কখনো সহজ পাস না দেওয়ায়, আবার কখনো ভুল সিদ্ধান্তের কারণে তিনি অসন্তুষ্ট ছিলেন। মজার বিষয় হলো, একবার সতীর্থ ভুল পাস দিলেও সেটি শেষ পর্যন্ত গোলে পরিণত হয়। তবে রোনালদোও সবসময় নিখুঁত ছিলেন না। এমনও মুহূর্ত আছে যেখানে সহজ পাস না দিয়ে তিনি কঠিন শট নেওয়ার চেষ্টা করেন এবং সুযোগ নষ্ট করেন। জুভেন্টাসে খেলার সময় তিনি এক সতীর্থের নিশ্চিত গোল স্পর্শ করে নিজের নামে নিতে চেয়েছিলেন, কিন্তু অফসাইড হওয়ায় গোলটি বাতিল হয়ে যায়। অবাক করার বিষয়, একসময় নানি তার সঙ্গে যা করেছিলেন পরবর্তীতে অনেকেই বলেছিলেন রোনালদো নিজেও প্রায় একই ধরনের কাজ করেছেন। আরেক ম্যাচে ব্রুনো ফার্নান্দেসের একটি শটে বল স্পর্শ না করলেও গোলটি নিজের নামে দাবি করতে চেয়েছিলেন তিনি। পরে যখন গোলটি ব্রুনোর নামে দেওয়া হয় তখন রোনালদোর অসন্তুষ্টির স্পষ্ট দেখা যায়। আবার এমন ঘটনাও ঘটেছে যেখানে রোনালদো একটি অসাধারণ গোল করতে যাচ্ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে অন্য একজন বল ছুঁয়ে গোলটি নিজের করে নেন। অন্যদিকে চেলসির ইতিহাসেও রয়েছে অসংখ্য স্বার্থপর মুহূর্ত। এক ম্যাচে 2 খেলোয়াড় একই বল শেষ করতে গিয়ে সহজ সুযোগটাই নষ্ট করে ফেলেন। তবে সবচেয়ে বড় ঘটনাটি ছিল পেনাল্টি নিয়ে। জর্জিনহো পেনাল্টি নিতে চাইলে বার্কলি বল ছাড়তে রাজি হননি। পরে উইলিয়ানও এগিয়ে আসেন, কিন্তু বার্কলি কাউকেই সুযোগ দেননি। শেষ পর্যন্ত তিনি পেনাল্টি মিস করেন এবং চেলসির ম্যাচ হেরে যায়। পুরো দোষ এসে পড়ে তার উপর। পরে স্টার্লিং চেলসিতে এসেও একাধিকবার সহজ পাস না দিয়ে নিজেই গোল করার চেষ্টা করেন। অনেকেই বলেন এমন মানসিকতার কারণেই পেপ গার্দিওলা তাকে ছেড়ে দিয়েছিলেন। ম্যানচেস্টার সিটিতে থাকাকালীন স্টার্লিং একবার আগুয়েরোর নিশ্চিত গোল নিজের নামে করতে গিয়ে হতাশ করেন। আগুয়েরোর মুখের অভিব্যক্তি তখন সবকিছু বলে দিচ্ছিল। আরেক ম্যাচে এক অদ্ভুত একটি আক্রমণ হয় যে
গার্দিওলা সাইডলাইনে দাঁড়িয়ে রাগে প্রায় মাঠে ঢুকে পড়ছিলেন। পেনাল্টি নিয়ে ঝগড়ার ঘটনা শুধু চেলসিতে নয়, ফুলহ্যামের একটি ম্যাচে দুই সতীর্থ পেনাল্টি নেওয়া নিয়ে প্রকাশ্যেই তর্কে জড়িয়ে পড়েন। গালাতাসারাইয়েও একই ঘটনা ঘটে, যেখানে দুই খেলোয়াড় বল নিয়ে এমন টানাটানি করেন যে প্রায় হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। করোনা মহামারীর সময় খালি স্টেডিয়ামে খেলা হওয়ায় দর্শকরা পরিষ্কার শুনতে পেয়েছিলেন ইব্রাহিমোভিচ কীভাবে পুরো ম্যাচ জুড়ে চ্যালহানোগ্লুকে বল চাইতে চাইতে বিরক্ত করছিলেন। অন্যদিকে ম্যানচেস্টার সিটিতে আর্লিং হল্যান্ডও একাধিকবার হতাশ হয়েছেন, কারণ ফিল ফোর্ডেন সহ কয়েকজন সতীর্থ সহজ পাস না দিয়ে নিজেরাই গোল করার চেষ্টা করেছিলেন। ফ্রান্সের একটি ম্যাচে গ্রিজম্যানকে সহজ পাস না দেওয়ায় ভক্তরা ক্ষুব্ধ হন। লিভারপুলের বিখ্যাত ত্রয়ী সালাহ, ফিরমিনো এবং সাদিও মানের সম্পর্ক সবসময় মসৃণ ছিল না। বিশেষ করে সালাহ ও সাদিও মানে একে অপরকে প্রায়ই অতিরিক্ত স্বার্থপর মনে করতেন। অনেক ম্যাচে দেখা গেছে দুইজনই সহজ পাস না দিয়ে নিজেরাই গোল করতে চান। এমনকি একবার সালার সিদ্ধান্তে ইউর্গেন ক্লপও বিরক্ত হয়ে যান। ফিরমিনো মাঝখানে না থাকলে হয়তো এই ত্রয়ী এত সফল হতো না, কারণ তিনি বল ঘুরিয়ে আক্রমণকে ভারসাম্য দিতেন। এরপর আসে রোমেলু লুকাকুর হতাশার মুহূর্ত। রিচার্লিসনের স্বার্থপর শট, পেনাল্টি নেওয়া নিয়ে অধিনায়কের সঙ্গে তার তর্ক এবং গোল না পাওয়ায় তার রাগ। আবার ইন্টার মিলানে মাউরো ইকার্দের এক স্বার্থপর সিদ্ধান্তের কারণে সতীর্থদের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এমনকি মহিলা ফুটবলেও দেখা গেছে তিনজন খেলোয়াড় গোলকিপারকে হারানোর পরেও কেউ কাউকে বল না দিয়ে নিজেরাই গোল করতে গিয়ে পরে পুরো সুযোগ নষ্ট করেছেন। আর্সেনালের বুকাও সাকা একবার ডেক্লান রাইসকে সহজ পাস না দিয়ে নিজে শুট নেন এবং প্রতিপক্ষ সমর্থকদের হাসির পাত্র হন। আরেক ম্যাচে গ্যাব্রিয়েল মার্টিনেলিকে পুরোপুরি উপেক্ষা করায় কোচ মিকেল আর্টেতা রাগে ফেটে পড়েন। পিএসজিতে নেইমার ও কাভানির পেনাল্টি নাটকও ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা। নেইমার আসার পর তিনি নিজেকে প্রধান তারকা হিসেবে প্রতিষ্ঠা করতে চাইলেও কাভানি সহজে সেই জায়গা ছাড়েননি। এক ম্যাচে তিনি জোর করে পেনাল্টি নেন, কিন্তু মিস করেন। কয়েক বছর পর একই নাটকের শিকার হন নেইমার নিজেও। এমবাপ্পে তার হাত থেকে বল কেড়ে নিয়ে পেনাল্টি নিতে যান, কিন্তু সেটি মিস করেন। পরে আরেকটি পেনাল্টি পেয়ে নেইমার সফলভাবে গোল করে দেখিয়ে দেন চাপের মুহূর্তে কে বেশি নির্ভরযোগ্য। সাম্প্রতিক সময়ে কোল পামারও পেনাল্টি নেওয়া নিয়ে সতীর্থদের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন। অন্যদিকে হ্যারি কেন এক ম্যাচে সতীর্থকে সহজ পাস না দিয়ে নিজেই সবকিছু করতে গিয়ে সুযোগ নষ্ট করেন। মারিও বালোতেল্লির অবিশ্বাস্য ব্যাকহিল মিস, কোচের সঙ্গে তার দ্বন্দ্ব কিংবা বিভিন্ন ক্লাবে পেনাল্টি ও ফ্রি কিক নেওয়া নিয়ে সতীর্থদের সঙ্গে ঝগড়া সবকিছুই দেখিয়ে দেয় ফুটবলে ব্যক্তিগত গৌরবের লড়াই কতটা তীব্র হতে পারে। তবে শেষ পর্যন্ত একটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত রেকর্ড, গোল কিংবা খ্যাতি যতই বড় হোক না কেন দলগত সাফল্যের চেয়ে বড় কিছু নয়। যারা সঠিক সময়ে সতীর্থকে পাস দিতে জানে তারাই শেষ পর্যন্ত সত্যিকারের মহান খেলোয়াড় হিসেবে ইতিহাসে নিজেদের নাম লিখে যায়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই আয়োজন। আমাদের আজকের এই আয়োজনে উল্লেখ করা সবচেয়ে স্বার্থপর এই খেলোয়াড়দের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি স্বার্থপর মনে হলো, কার কর্মকাণ্ড দেখে আপনি বিরক্ত হয়েছেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ সবাইকে।